क्या है? कहाँ से आते हैं ये सब लोग? देखो ये क्या कर रहे हैं, मेरे जामे पर उठ के। कहाँ से आते हैं ये सब? किसका पाव उसको चाट दिया, उसका पाव उसको चाट देता है। बाबा मारामारी जगह आदत चलছে। ओले बाबुली, ओले बोबुली, उसका मामा आ गया है, उसका मामा आ गया रे बाबा, उसका मम्मी जी आ गया है। আর আদর করতে হবে না, অনেক আদর করে নিয়েছো। ওলে বাবালে, হয়েছে হয়েছে, চলে বলে এখন চলে যাবে রেখে দিয়ে, ঠিক আছে? আর উনিও পিছু পিছু আটা দিবে ওনারা। তো সকাল সকাল দেখতেই পেলে তোমাদেরকে কি দেখালাম। হ্যাঁ, এনারা ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু দিদিদের বাড়ির ওইগুলো ক্যামেরার সামনে আসতে চায় না, ঠিক আছে? তো গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন অনেক বেজে গিয়েছে, আর 11টার উপরে বাজছে, 12টার নিচে বাজছে, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো সকাল সকাল কাজকর্ম হয়ে গিয়েছে, এখন ভাবছি স্নানটা সেরে নিই। সকালে স্নান করা হয়নি, তো এখন স্নান করব, স্নান করে পুজোটা সেরে নেব, সেরে তারপরে হচ্ছে রান্নাবাড়ির দিকে যাব। আর রাত্রেকার একটু ভিডিও করিনি, আমি গতদিন ভিডিও করিনি, তো রাত্রে কি রান্না করেছিলাম সেটা আর দেখাইনি। তো রাত্রেকার একটু খাবার রয়েছে, তো সেটাই গরম করতে হবে, আর তার সাথে ভাত করব, আর দেখি বেগুন রয়েছে, বেগুন ভাজা করব। তো সেটাই করব এখন। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে একটা, আর একটা ওইদিকে চলে গেছে। এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এদিকে একটু খাবার রয়েছে, আর এই যে গ্যাসটা মুছে নিয়েছি সুন্দরভাবে, এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর জল নেই আজকে, ঠিক আছে? তো জল নেই, যতটা জল আছে ওটাই ভাত হবে। তারপর দেখি তোমাদের দাদাভাই আসলে জল আনতে যাবে। আর এই যে বোতলগুলো ভরা রয়েছে, এটা দিয়ে কাজটা সারতে হবে জলের, ঠিক আছে? আর বাসনপত্র এখন একটু দুটো রয়েছে, সেগুলো মাজা ঘষা করবো, দিয়ে উপর করে রেখে স্নানটা সেরে আসি। আর লেট করবো না, অনেক লেট হয়ে গেছে। আমার পুজো হয়ে গিয়েছে, আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, আর এখানে রয়েছে যে তরকারিটা, চলো তোমাদেরকে দেখায়। এই যে পনির দিয়ে মাখো মাখো করে একটা ইয়ে রয়েছে, গ্রেভি, আমরা মশলা পনির বলি। আর এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি, আর একটু ফুটিয়ে নেব, এটা গরম করে নেবো, তারপরে হচ্ছে বেগুন ভাজা করব, ডিম ভাজা করব। এখানে রয়েছে কেক, তো একটু কেক খাবো। আর এই যে বাসনপত্র এখানে রয়েছে, উপর দিতে আছে। এখন একটু কেক খাই, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। এখন বাজতে হচ্ছে 12টা 44, তো ভাতটা নামুক আগে। ভাতটা এখনো ফোটেনি, মানে চাল ফোটেনি এখনো, সবে দিয়েছি, সময় লাগবে একটু। আর তোমাদের দাদাভাই এসে আবার খাওয়া দাওয়া করে বেরোবে আবার একটু কাজে। আর ভাতটা হোক, দিয়ে তারপর হচ্ছে বেগুনটা কাটবো, কেটে বেগুন ভাজা করব, তার সাথে হচ্ছে ডিম আছে, ডিমটা ভাজা করব। আর ওই তরকারি, এটা দিয়ে দুপুরকার মতো খাওয়া হয়ে যাবে। আর ভাতটা করে রাখছি রাত্রেকার জন্য। তো রাত্রেবেলায় দেখি কি রান্না করি রাত্রের দিকে, সেটা দেখা যাবে রাত্রের দিকে। এখন শুধু দুপুরের রান্নাটা করি। তো ডাকে কেন? সকাল থেকে ডাকছে, তোরা চলে গেছিলিস, দিয়ে তারপর থেকে ডাকছে, দিয়ে এইখানে ছিল অনেকক্ষণ। ওখান থেকে গেছিল আমাদের সাথে, দিয়ে চলে এসেছে। খুব গা ঘাসটা নিয়ে, ওই হুলুটার মতো। মাছ খেতে তাই আর খাচ্ছে না, বাড়ি শুধু জ্বালাচ্ছে। এদিকে দুই বুনুতা শুয়ে রয়েছে। এখন বাজতে হচ্ছে 1টা 46। আমার মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিট, মোটামুটি কি কমপ্লিটই। এইখানে রয়েছে ভাত, একটু আগলা করে রেখেছি হাওয়াটা বেরোনোর জন্য, গরম ভাত তো তার জন্য ধোয়া বেরাচ্ছে, দেখেছো? তো একটু আগলা থাকুক, হাওয়া বেরাবে। এইখানে রয়েছে হচ্ছে, ভাবলাম যে চলো বড় থালা দিয়েই ঢেকে দিই, কারণ বড় থালাটায় ভাত খেতে লাগবে। এই যে বেগুন রেখেছিলাম, দিদিদের বাড়িতে বেগুন পাঠিয়েছি কিছুটা, আর রেখেছি কিছুটা। তো ডিম ভাজা, সাথে রয়েছে বেগুন ভাজা। তো গোটা গোটা বেগুনে হাফ করে ভাজা করেছি, খুব কচি বেগুন, একটুও পোকা নেই। আর এই বড় থালাতে তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দেবো, তার জন্য এটা দিয়ে ঢেকে রাখলাম। আর এইখানে হচ্ছে গরম করে রেখে দিয়েছি, এই যে একটু ধনে পাতা দিলাম উপর দিয়ে,
তো এটাই হচ্ছে রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হবে এখনকার মতো। রাত্রেকার কথা রাত্রে ভাবা যাবে, সেটা তো তোমাদেরকে এর আগেও বললাম। এখন এনারা লেজ নড়াচ্ছি আর শুয়ে রয়েছে রোদের মধ্যে। আমি এই বস্তাটা আরো টেনে দিলাম, তো একজন লেজ ধরে আরেকজন টান দিচ্ছে, ঠিক আছে। এরা তো এরকমই খেলবে, তাই না? ওদের বেশ খেলাটা বেশ ভালো লাগে আমার। তো ওদেরকে বস্তাটা একটু রোদের দিকে দিলাম, আর ওরা রোদের দিকে বসে রয়েছে। এই দেখো 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 কি অবস্থা, ওই দেখো লেজ ধরে টানাটানি, দেখো দেখো। এই বেচারি একটু দুর্বল আর ওটা বেশি চালাক, চতুর বেশি, বুঝেছ? দেখো কি সুন্দর করে শুয়ে রয়েছে না, টান টান হয়ে। এখন ওর কাছে গিয়ে বসবে আর কপ করে আমাকে ধরবে। দেখো 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 দেখো, ডিগবাজি খায়, দেখবে ওর লেজটা ধরে টানাটানি। বেচারি শুয়ে রয়েছে আর উনি লেজ ধরে টানাটানি করছে। ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই খুব তাড়াহুড়ো করে আসছে, এক্ষুনি গাড়ি রাখলো ওই দিকটায়। তো আমি এইদিকে হচ্ছে ভাতটা আগে মাখি, মেখে ওকে খেতে দিই, কারণ লেট হয়ে গেল। ওর মেখে দিতে হবে, বুঝেছো, লঙ্কা দিয়ে। ওই যে আসছে। এখন ঠেসে মুখে খাবে, মুখে ধরবে না, মুখে ঠেসে দিবে খাবার, খাবে, খেয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ এটাই কাজ। হ্যাঁ চলো এখন ভাতটা মেখে দিই আগে। লাও তোমার গাড়ি চালাবো না। আধো আলো ছায়াতে। কোথায়? চলো মেলায় নিয়ে চলো আমাকে। কোন মেলা? কেন ইসের মেলা আছে যে? 14 গোষ্ঠী মেলা? না না ইসের এই আজকে আছে তো, আজকের দিনটাই। কোথায় বলো তো? 25শে ডিসেম্বরের মেলা। ওটা তো সন্ধ্যার সময় বেরোবো। তাহলে এখন ঘুমাই। ঘুমা। আজকে আমার ডিটেলসে বলবি সব, তুই আমাকে ডিটেলস বলবি। কি ডিটেলস বলবো তোমাকে? তোর লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? যে সেটা তোমাকে ডিটেলসে কি করে বলি? তুমি বলবা, আমি কি করে? পার্সোনালি বলবা। তা তুমি জানো না আমাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না লাভ ম্যারেজ? তুমি জানো না? তোমাকে ডিটেলসে বলতে হবে আমাকে? কেমন একটা কথা বললা। এটা আমি বললাম। কেন বললা? চান করবা? হ্যাঁ। বাবারে কত বেলা হয়ে গেছে, চান ঠান্ডা লাগবে না? 4:30 আসতে। তো গোপালকে তুমি স্নান করে শুই দিও। মানে এবছরে বলতে খেজুরের গুড়ের এখনো মিষ্টি খাওয়ানো হয়নি, নিয়ে আসো তাহলে দিব। হ্যাঁ নিয়ে আসো তাহলে দিয়ে দেবো। এখন চান টান করো, একটু রেস্ট ফেস্ট করো, দিয়ে তারপর যেও আনতে। এটা গিফট পেন কে দিল? একজন পকেট থেকে বের করে দিয়েছি। দি কালকে দিব। ও তাই বল। আমি তাহলে টুপি পরে আমি রেডি হয়ে গেছি। টুপিটা এনেছো কাকা বাবুদের বাড়ি থেকে? তো রেডি হয়ে গেছে, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? একটু আমি যাবো হচ্ছে 25 ডিসেম্বরে মেলা দেখতে, আর একটু এদিকে ঘুরবো। আচ্ছা ঘুরে টুরে চলে আসবো, গলার টুটির বোতামটা লাগিয়ে দিই। আচ্ছা, নাহলে ঠান্ডা লাগবে, হাওয়া ঢুকবে। এখন বাজতে হচ্ছে 6:05। আর এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে ও, এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে ও। চলো ব্যাগ নিয়ে এখন, কারণ কোথাও যেতে গেলে টাকার ব্যাগ না নিলে তো হইবে না, তাই না? টাকার ব্যাগই তো মেন। তালাটা তুমি মারো, গাড়ি তো বাইরে রয়েছে, তালাটা তুমি মারো। আমার মন মানে না, কি সাথে যাব না। কার সাথে যাবি তুই? তো সেই তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে দিদিদের বাড়ি থেকে যে মেলা দেখেই বাড়ি যাব, কিন্তু মেলা দেখে আর বাড়ি আসা হয়নি, মেলা দেখেই নিয়েছি, ঠিক আছে। তো এখন হচ্ছে বেরোচ্ছি, চপ্পলটা পরতে হবে, চপ্পলের জায়গায় জুতো পরবো, কারণ পায়ে ঠান্ডা লাগবে তো, তার জন্য। তারা মেরে নিয়েছে, মানে মেরে নিয়েছে বলতে এখনো মারিনি, মারছে। ও জামা কাপড় তোলা হয়নি, এসে তুলতে হবে। আমার মন মানে না, যাব কোথায় জানি না। চলো ঠিক আছে।
ব্যবসা। ঝাপসা ঝাপসা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। তো আমি কানের পট্টি নিতে ভুলে গেছি, বুঝলে গেছি। ঠিক আছে, ভুলে গেছি। আর আর কিছু করার নাই। হ্যাঁ, ঠান্ডা লাগলে কিছু করার নেই। আর এদিকে ইয়ে হচ্ছে, কি হচ্ছে গো? আর ওইদিকে মিলাদ করছে, আর মিলাদ এদিকে হচ্ছে। সামনে কীর্তন হচ্ছে। হ্যাঁ, সামনে হচ্ছে আমাদের এখানে কীর্তন কালীতলাতে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম আর হচ্ছে। গাড়ি আসছে সামনে। ও ওই দেখো মেলা বসেছে। সামনে আছে হচ্ছে হাজারদুয়ারি। আজকে আমরা এই ব্যাক সাইড দিয়ে যদি হ্যাঁ, ব্যাক সাইড। আর ওই পাশে হচ্ছে মেন রাস্তা, আর এইদিকে হচ্ছে ব্যাক সাইডে। খুলেছে, বুঝেছো? দেখছি যে সব ইয়ে দিয়েছে। মানুষকে বেড়াতে দিবে না আসলে। আল্লাহ বললে রাস্তার মধ্যে কোনো টোটো মোটো হ্যান্ড ক্যান্ডি যেতে দিচ্ছে না। না, এই পাশে মানে এই পাশটা বন্ধ। ভালো করেছে, একদিকে ভালো, বেশি অত্যাচার হচ্ছে। হ্যাঁ, হাজারদুয়ারি। সুন্দর লাগে না কালার করার পর? হ্যাঁ। লাভ লাগে। ও, যদি যদি এটা আমার বাড়ি হতো, ও বাবা রে, আমি ট্যাগ দিতে আমার হাতে রাখতে হইতো। কোথায় থাকতে? যেখানে একটা রুমে থেকে গেলে হতো। যেখানে একটা রুমে থাকলে হলে কোনোদিন নাজিঘরে থাকতাম, কোনোদিন ধরো ওই খেলার ঘরে থাকতাম, কোনো ব্যাপার নাই তো। কোনোদিন ধরো ব্যালকনিতে ঘুমিয়ে গেলাম, হার্ট অ্যাটাক করতে, কোনোদিন সাড়ে মানে হার্ট অ্যাটাক হয়ে যেত। কোনোদিন তো ঘরে থেকেই করতে হবে। হার্ট অ্যাটাক করে দিলে হয়ে যেত সব শেষ কমপ্লিট। এত বড়টা বিল্ডিংয়ে তুমি আর আমি, আর কেউ না। হ্যাঁ, কোথাও ধরো পায়রা আওয়াজ করলো বলতে আওয়াজ বেশিই হবে। আওয়াজ হতো আমি যে তোমার ছ্যান ছ্যান ছ্যান। হ্যাঁ। কোথায় রে তুই? এটা ফুলের তোরা। যেমন কাঠের জুয়েলারি বক্স, কাঠের চিরুনি, কাঠের নবাবী পেন, কাঠের সুন্দর এই তো ব্যাগগুলা। এছাড়াও পাবেন নবাবী ভিতরের কামান। বাবা, এলা তো খালি চোখে যাচ্ছ, আবার দু চার চোখে। কি করবো বলে একটা কিনে নিলাম, দাম শুনলে সবাই অবাক হয়ে যাবে। না, বলার দরকার নেই। সেটাই, তো সামনে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম। ওহ, কি ভালো লাগছে। তো ওখানে একটা, এইদিকে একটা, হ্যাঁ, আর এই যে এখান থেকে একটা দিয়েছে। এটা কি দিয়েছে? ওরে দিচ্ছে দিন। ছবি সব এঁকেছে সেগুলো। এটা কি ভালো লাগছে দেখতে। বলো কেমন লাগছে? ভালো হিরো বলে তুমি লস করে দিলা না? হিরো লাগছে। ওই তোমার লস হয়ে গেল না? আমি বললাম তো আমাকেও একটা দাও কিনে, তা তো দিলা না, বলছে এটাই ভাবতে। হ্যাঁ, এটাই পড়বা। এই ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি কি বলতো, হাই দামি টামি জিনিস আমার পছন্দ হয় না। আমি এত নর্মাল, মাটির মানুষ, যাই যেটা ভালো লাগলো সেটা তুলে নিয়ে চলে আসতাম। আচ্ছা, দাম এমন কিছু না, মাত্র 50 টাকা। 50 টাকা। তো এইখানে হচ্ছে প্রোগ্রাম, তো একটু দেখলাম। বলছে এখানে হচ্ছে প্রোগ্রাম, একটু দেখলাম। বাহ, বেশ হাসি কথা বললো তো। হ্যাঁ, আর এখানে হচ্ছে ঘন্টা, একটু পরে বাজবে। হলো না। পিছনে আছে ঘন্টা, হ্যাঁ, ঘন্টা বাজবে। আমরা এখন দেখবো না, সোজার দিকে আগাবো, ঠিক আছে? তো থাকো আমাদের সাথে। হলো না তোমার হওয়ার দরকার নেই তো। হয়নি, ঠিক আছে। তো আমরা এখন দক্ষিণ বলতে এসেছি। দক্ষিণ গেটে চলে এসেছি। এখন দেখি কোথায় কোথায় যাচ্ছি। আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, আমরা Schedule মেলা change খেলায় হয়ে যাইনি, ঠিক আছে? শিডিউল আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা মেলা খেলায় যাইনি। তো এখন হচ্ছে আমরা একটু লালবাগটা ঘুরবো, তারপরে কিছু একটা খাবার নিবো, সোজা চলে যাবো বাড়ি।
আসে বাড়ি এত পিঠা বানিয়েছি, তখন তো পিঠা খাচ্ছে, পিঠা বানাবো। চলো তো ফাইনালি আমরা চলে আসলাম কাকিমাদের বাড়ি থেকে। কাকিমাদের বাড়ি এতক্ষণ একটু গল্প গুজব করছিলাম, তাই তো কাকিমাদের বাড়ি আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে দুজনা মিলে চলে যাচ্ছি বাড়িতে। আর নিলাম হচ্ছে একটু কি নিয়েছি, মোগলাই নিয়েছি রাত্রে একটু খাওয়ার জন্য। ভাত রয়েছে আর একটা মোগলাই নিয়ে নিলাম, ভাগযোগ করে খেয়ে নেবো। তো সেটাই, তার সাথে ফুটি নিয়েছি 10 টাকা দামের, বেশি রাখো, 10 টাকা দামের ফুটি নিয়ে নিয়েছি। তো সেটাই খাবো। তো চলো এখন সোজা চলে যাই বাড়িতে, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তুমি চলে এসো। দেখো ঘরে তুলে দিয়েছে টমি, তোমরা এসছো, টমি টমি তোমরা এসছো। বাবা দুটো আলু দিয়েছে। ও ওখানে একটা আলু, তা বলবো আমি এখন গাল দিচ্ছিলাম দোকানদারকে, 70 টাকা নিয়ে নিয়েছে। সত্যি জিনিসের যা দাম বাড়িয়ে দিয়েছে, হতো না। কি খুঁজছে এখানটাতে? তরকারিটা এখানে বেশি দিয়ে দিয়েছি না, তাই তরকারিটা উঠাবো পরে। তো যাই হোক তুমি ফাইনাল সব বের করো, তারপর দেখাচ্ছি কি কি দিয়েছে ওখানে। ওই হচ্ছে মোগলাই, তারপর দিয়েছে সালাড, আর হচ্ছে তোমার ইয়ে কাটাও সেই লেভেলের কেটেছে। সেই লেভেলে না, দেখো মোগলাই কোয়ান্টিটি দেখো, না খারাপ দেয়নি, মানে খুব বড় দিয়েছে তাও না, খুব ছোট দিয়েছে তাও না, ঠিকই আছে। একটা ইয়ে দিয়েছে সস। তো তুমি রেডি করে নাও, দেখাচ্ছি তারপর। এই যে এখন মোবাইল কানেক্ট হচ্ছে, আর টিভিতে দেখো ইউটিউব চলে এসছে এখানটাতে, একদম এবার চালু হয়ে যাবে। এইখানটাতে কেক ঢাকা আছে এখন দেখতে পাচ্ছ। আর এই দেখো ও এখন ভাগাভাগি চলছে। ও মানে দাড়িপাল্লা দিলে ওর খুব সুবিধা, বলছে এইসব কিনা খাবার ওকে তো মেপে মেপে দিতে হবে, 1 পিস বেশি যাবে না, 1 পিস কম যাবে না। দেখি মুখটা দেখি একটু, আরে বাবা, আরে বাস রে বাস, ও দেখো তাকানো ভাবটা দেখো। কেন আমার ভাগ কেন ছাড়বো, তাই না? অবশ্যই খাবো সমান সমান, আমি তো এই খেয়ে আর খাবো না। খাবার খাবো না কেন, ভাতটাও খাও সমান সমান। ভাত টাত কিচ্ছু খাবো না। কেন খাবে না? ওইদিকে খেলে ওইদিকেও খেতে হবে, সমান সমান খেতে হবে। তুমি এই খেয়ে থেকে যাও কেন আমি কেন কম খাবো? তাহলে আবার বলছো কেন? তোমাকে আমি সমান সমান দিয়েছি, এখন তুমি খেয়ে এর পরে ভাত খাবা না কি খাবা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। ওখানে আমি কেন ভাত খেতে যাব? আমি তোমার সমান নিয়েছি, আমি ওটাই খেয়ে আমি থেকে যাবো রাত্রে, আমি আর ভাত খাবো না, তুমি খাবো ভাত। দেখো মুটকি রাত্রেবেলা খাওয়ার, আর দুটো লঙ্কা পেঁয়াজ দাও, তাহলে ভালো। লঙ্কা কোথায় আছে ওখানে? মানে লঙ্কায় এত অ্যালার্জি কেন তোমার? লঙ্কা কোথায় আছে দেখতে পাও চোখের নজরে, আর কি বলবো, গালাগালি এটা দিলাম না। এই যে রয়েছে 10 টাকা দামের ফুটি, অনেক দিয়েছি তোমাকে। না এটা হাতে ধরে খেয়ে নাও, ভাতটা পরে খেও। ওকে। বলছি সসটা কি কমে গেছিল? সস তো একটুখানি দিই, তা আমাদের বাড়িতে বেশি দিই না, আমাদের বাড়িতে তো সস আছে। সস দেবো?
তো এদিকে বন্ধুরা এখন আমি খেয়ে নিচ্ছি, তার সাথে তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর তার সাথে দেখছি হচ্ছে একটা ভূতের বই। এখন ইদানিং আমার ভূতের বইটা বেশ ভালোই লাগছে, আর ভূতের বই দেখে অতটাও ভয় লাগে না। তো এক একটা বই আছে আচমকা দেখি যখন তখন একটু একটু ভয় লাগে, কিন্তু মাঝে সাঝে বা দেখি যখন তখন আর ভয়টাই লাগে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা দিচ্ছি খাবারের সঙ্গে, টাটা।